হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব দেশি মৌরলা মাছের চচ্চড়ি। আর এই দেশি মৌরলা মাছের চচ্চড়িতে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো, তার জন্য আমি 500 মৌরলা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলো না দেশি মৌরলা আর বেশ একটু বড় বড় মাছগুলো আছে। আর এই মাছগুলো না দারুণ লাগে খেতে। যারা নাকি চুনো মাছ ভালোবাসে তারা বলবে যে হ্যাঁ, মাছগুলো কতটা টেস্টি। আর এই ছোটোখাটো মাছ খেতে দারুণ লাগে। আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি, আমি আজকেও বলছি, এই দেশি মৌরলা কেন, সব কিছু ছোটো মাছই আমার দারুণ লাগে। তা দেখো, মাছটাকে আমি ভালো মতন বেছে নিয়ে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি দেখো, আমি কিন্তু মাছের মাথাগুলো সব ফেলে দিয়েছি। আমি এই মাছের মাথাগুলো রাখি না, কোনো ছোটো মাছেরই মাথা রাখি না। আর শুধু মাছটা নেব। তা মাছটা ভালো মতন ধুয়ে ঠুয়ে আমি নেব। তা দেখো, এর মধ্যে কী মশলা দেবো দিয়েছি। তোমার পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, এটা আমি পেস্ট করে নেব। দেখো, আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কী কী সবজি দেবো দেখো। আলু, বেগুন বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আর নিয়েছি টমেটো। টমেটোটাকে কুচিয়ে নিয়েছি, একটু বেশি করেই টমেটোটা নিয়েছি। তাই বেশ চচ্চড়িটা না খেতে খুব ভালো লাগে একটু বেশি টমেটো দিলে পরে। এর মধ্যে কাঁচা টমেটো দিলে আরও টেস্টি হয়, যেহেতু আমার কাঁচা টমেটো ছিল না, তার জন্য আমি পাকা টমেটো দিয়েছি। তা দেখো, আমি মশলাটা তো পেস্ট হয়ে গেছে। আলু, বেগুন আর টমেটো আমি নিয়েছি। তা আমার এরপরে আমি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে এবার আমি মাছগুলো একটু ভেজে নেবো, হালকা করে একটু ভেজে নেব। আমি এর আগে কাঁচা মাছের চচ্চড়িটাও দেখিয়েছি, আর আজকে আমি ভাজা মাছ করে মাছটাকে ভেজে তারপরে আজকে চচ্চড়ি করব। দেখো, আমার কিন্তু মাছগুলো এক এক করে সব ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। দেখো, মাছগুলো আমি ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করেই আলুটাকে ভেজেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা পেস্ট করে রেখেছি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো, যে টমেটোগুলো কেটে রেখেছি সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিলাম পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। 50 টাকা দিয়ে 400 টাকা দিয়ে এবার আমি ভালো মতন এটাকে কষাবো। মশলা যত কষাবো মাছটা ততটাই, মাছের ঝালটা ততটাই টেস্ট লাগবে। তা আমি এখানে আর একটা কড়াইতে আমি বেগুনটাকে পাশে ভেজে নিয়েছি। বেগুনটা ভেজে আমি দিয়েছি, তাহলে কী বলতো, বেগুনটা গলে যাবে না একদম। তা আমার আলুটাও তো ভাজা হয়ে গেছে, মাছটাও বেগুনটাও আমি ভালো মতন ভেজে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিয়েছি। তা জল দিয়ে এবার আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি একটু ঢেকে ঢেকেই আর আলুটা সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ করলাম, আর একটু ভালো করে এটা ফুটিয়ে দিলাম ঝোলটাকে। এটা যেহেতু একটু শুকনো শুকনো হবে, এটা কিন্তু একদম শুকিয়ে যাবে না আর একদম ঝোলও থাকবে না। তো ঝোলটা ফুটে ওঠার পর আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া দেবো।
বিশ্বাস করে বন্ধুরা, গরম ভাতে না এরকম ধরনের একটা মাছের চচ্চড়ি হলে বিশ্বাস করে মানে আর কিছুই লাগে না। যারা নাকি এই চুনো মাছ খেতে ভালোবাসে আর যারা নাকি এই চুনো মাছ ভালোবাসে না, মানে কাঁটা পছন্দ করে না, তারা কিন্তু এই মাছটা ভালোবাসবে না ঠিকই, কিন্তু একদিন খেলে দ্বিতীয় দিন তারা খেতে চাইবে, এতটাই টেস্টি লাগে। দেখো আমার কিন্তু বেশ ঝোলটা ফুটে উঠেছে। এটা কিন্তু আমি বেশি ঝোলও করবো না আর বেশি শুকনো করবো না, আমার কিন্তু মাছের ঝালটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, দিয়ে দেবো কিছুটা ধনে পাতা। তা বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো আমার দেশি মৌরলা মাছের চচ্চড়িটা? আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক একটা কমেন্ট করে যাবে। কেউ কিন্তু লাইক না করে যেও না, একটা লাইক অন্তত করেই দিও। আর তোমাদের একটা লাইকে আমাকে অনেক দূর পৌঁছে দেবে। তা বন্ধুরা, সত্যি করে বলো, দেখে কিন্তু লোভ লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল। যারা নাকি এই চচ্চড়ি ভালোবাসে, যে কোনো মাছের চচ্চড়ি ভালোবাসে, তারা দেখেই বলে দেবে যে কীরকম হয়েছে। আর সত্যি কথা বন্ধুরা, বিশেষ করে আমি রান্না করেছি বলে না, সত্যিই খেতে অসাধারণ টেস্টি হয়েছে। গরম ভাতে এরকম ধরনের মৌরলা মাছের চচ্চড়ি হলে আর কিচ্ছু লাগে না। বন্ধুরা, তোমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তা আজকের মতন ভিডিওটা আমি তো এখানেই শেষ করব। আবার আসবো ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তা তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবে। টাটা।